ওই কত রোজা জান রে ভাই সাহেব আপনি মাথা ঠান্ডা করেন, আমার ওই আর কি ওর মা শুনতাম রে। ভাই সাহেব আমরা তো না করছি না ভাই, কেন তোমরা আমারে ডাইরেক্ট হইলেও তোমরা ইফতারে দিবা কিনা কোনো লজ্জা নাই, তোমরা ডাইরেক্ট আমারে হইলেও বলে আমরা দিতাম না, আমরা বহিনের ইজ্জত আবার কিতা। জি না ভাই সাহেব, ইলা কিচ্ছু নাই বুঝছেন নি, আমরা আরো আগেও দিতাম পারতাম বুঝছেন নি, আমরা অপেক্ষা করি আর আপনি বাড়িতে ইলে লুকিয়ে আইতাম। কদিন হয়েছে আমি বাড়িতে আবার। জি শুনছি ভাই সাহেব, আজ তো আর সময় গেছে গিয়া বুঝছেন নি, আমরা খাইল যে কোনো অবস্থায় লুকিয়ে আই আর। ঠিক আছে, কাল কিন্তু 3টার ভিতরে উপস্থিত হইতাম যে কোনো অবস্থায়, বুঝছো নি কিতা হয়েছি। 3টার ভিতরে বড় বড় কার্টন লিয়ে উপস্থিত হয়ে যেতে, কার্টনের সাইজ ছোট হইব, মুখও খুলতাম না। ইনশাল্লাহ ভাই সাহেব চেষ্টা থাকবো আর কি বড় লুকিয়ে হবার। কেমন টাকার এস্টিমেট করছো ভাই সাহেব? বললো একটু শেয়ার করা যাইব নি? ওইটা আবার কি ধরনের কথাবার্তা ভাই সাহেব? কিতা আবার কি ধরনের কথাবার্তা? আমি তো বুঝতাম না নি এখন কেমন মালা। আমরা বই না আপনার করে যতটুকু সম্ভব আমরা লুকিয়ে আইম। ঠিক আছে, তবে বেশি সম্ভব হওয়ার আশা রাখলাম। আর সময় মনে আছে তো, খাইল 3টার ভিতরে। 3টা হইয়া যদি 1 সেকেন্ড হয়ে যায় বেড়া লাগি দিব কিন্তু। আপনি কোনো চিন্তা করবা না ভাই সাহেব, সময়ের আগে আমি লুকিয়ে আইম। তবে একটা জিনিস মনে রাখতে, তাড়াউড়াত লাগিয়া যাতে গত বছরের মতো না হয়। গত বছরের আঙ্গুরের ফটো এখনো কিন্তু আমার মোবাইল আছে, এটা আঙ্গুর আসেনি। বিশ্বাস না হয় হোয়াটসঅ্যাপে দিয়ে চেক করবা। দেওয়া লাগতো না ভাই সাহেব, আল্লাহ কেউ আসতে আপনি আমরা মাফ করবা। এবার ইনশাল্লাহ কোনো ধরনের কৈফত হইতো না। গত বছর কিন্তু খুব কষ্ট পাইছি এখন পর্যন্ত।